সবথেকে বেশি ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে নেক্সাতে, টয়োটাতেও আছে, আর অ্যারেনার গাড়িতেও কিন্তু ভালো ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। আমি আপনাকে এটুকুনি গ্যারান্টি দিতে পারি, মারুতির দুনিয়াতে সবথেকে হার্ডি গাড়ি এখন ভিক্টোরিস। ভারী গাড়ি হওয়া সত্ত্বেও কিন্তু মাইলেজ অনেক ভালো দিচ্ছে। যখনই মারুতি কোনো ফার্স্ট মডেল লঞ্চ করে সেই মডেলটার বিল্ড কোয়ালিটি সবথেকে ভালো হয়ে থাকে। 7.5 লাখ টাকার বাজেট হয়, তাহলে চোখ বন্ধ করে গো ফর ব্যালেনো এক্সট্রা নিতে পারেন, অথবা মারুতি সুইফট। আপনি দেখবেন যদি কোনো ড্রাইভিং স্কুল আছে সেখানে কিছু সিএনজির গাড়ি আছে একটু পুরনো, 2 বছর 3 বছর, সেই গাড়িটাতে অ্যাক্সেলারেটর ব্রিজে উঠতে গেলে পুশ করতে হয়, পুরো দাবাতে হয়, জোরে জোরে মারতে হয়। কেন? ওটা গ্যাসকেটের প্রবলেম। পেট্রোলের গাড়িতে খরচা কম, পেট্রোলের গাড়িতে ওয়ারেন্টি আর কম হয়। আমি অনেক কাস্টমারকে জানি যারা হোন্ডার গাড়ি ইউজ করছে, তারা কিন্তু অথরাইজড ডিলার থেকে সার্ভিসিং করাচ্ছে না, কারণ একটা পেড সার্ভিস হোন্ডাইতে কখনো 5,000, কখনো 6,000, কখনো 8,000, কখনো 9,000 পর্যন্ত এগোচ্ছে। বাট মারুতি পেড সার্ভিস 3,500 টাকা, 4,000 টাকা, 4200 টাকা, খুব জোর। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কালকের ভিডিওতে আমি ডিসকাশন করেছিলাম গাড়ির দামের ব্যাপারে আর কখন গাড়ি কিনবেন সেটার ব্যাপারে। আমি বলেছিলাম ডিসেম্বর মাসে প্রচুর ডিসকাউন্ট কম পাওয়া যাচ্ছে, আপনারা যদি গাড়ি নিতে চাইছেন তাহলে মার্চ মাসে আপনারা নিতে পারেন। আর এপ্রিল মাসে কিন্তু আমাদের সমস্ত শোরুম, সমস্ত ডিলারের কাছে স্টকে নতুন গাড়ি আসে। তার জন্য যত পুরনো গাড়ি স্টকে থাকে সেগুলোকে তারা বিক্রি করার চেষ্টা করে। সেটা মার্চে সবথেকে বেশি ডিসকাউন্ট থাকে, কিন্তু আপনি যদি এই মুহূর্তে যে কোনো শোরুমে যাবেন তারা কিন্তু এখনও ভালো মতো ডিসকাউন্ট দিচ্ছে। যেরকম ফর এক্সাম্পল যত মারুতির প্রিমিয়াম ডিলার্স আছে, আমি কারোর প্রমোশন করছি না, বাট তবুও জাস্ট ইনফরমেশনের জন্য বলছি, শুধু মারুতি নয়, টয়োটা, হুন্ডাই সবাই কিন্তু এখন পুরনো স্টকের মালগুলোকে বিক্রি করার চেষ্টা করতে চালু করে দিয়েছে। তার জন্য যেটুকুনি স্টকে গাড়ি আছে এই বছর, সবাই কিন্তু জানেন যে স্টকে গাড়ি কম আছে, কারণ সেপ্টেম্বর থেকে অক্টোবরে সবথেকে গাড়ি সেল হয়েছিল। তার জন্য একটু হলেও ডিসকাউন্ট কম পাওয়া যাচ্ছে এই বছর কম্পেয়ার টু লাস্ট 4 to 5 ইয়ার্স। তবুও যে গাড়িগুলো স্টকে এখন আছে, দোকানদাররা কিন্তু চেষ্টা করছে, যত ম্যানেজার ওদের কাছে কিন্তু টার্গেট থাকছে পুরনো গাড়িকে সেল করার জন্য। তাই জন্য আপনারা যদি এখন বিশেষ করে নেক্সার গাড়ি যেগুলো রয়েছে তাতেও ডিসকাউন্ট পাচ্ছেন বড় মাপের, তার সাথে অ্যারেনার গাড়িতেও ডিসকাউন্ট পাচ্ছেন। তো আপনারা যদি এখন ডিসেম্বরে কোনো গাড়ি বুক করছেন, যদি ব্যালেনো, ফ্রংস, XL6, ইগনিশ এই সমস্ত গাড়িতে কিন্তু, আর গ্র্যান্ড ভিটারা সবথেকে বেশি ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। আর গ্র্যান্ড ভিটারাতে নিয়ার অ্যারাউন্ড 75 to 80,000 এর ডিসকাউন্ট পাওয়া যেতে পারে। সেটা কিন্তু ফ্ল্যাট ডিসকাউন্ট নয়, এর মধ্যে কিন্তু আপনার বিভিন্ন রকমের অ্যাক্সেসরিজের দাম সবকিছু মিলিয়ে 70,000 মতো ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে নেক্সাতে। নট অনলি আপনার ভিটারা, এর সাথে আপনার ইগনিশ রয়েছে, ব্যানানো রয়েছে, ফ্রংস রয়েছে। এবার বলি যে ডিসকাউন্টটা পাওয়া যাচ্ছে নেক্সাতে, সেটা কিন্তু ফ্ল্যাট ডিসকাউন্ট নয়। ওরা কিন্তু বলছে 70,000 ডিসকাউন্ট দিচ্ছে, সেটা কিন্তু অ্যাক্সেসরিজ সবকিছু নিয়ে একটা অন রোড প্রাইসের ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে, সেখানে কিন্তু হিডেন প্রাইসেস রয়েছে। বাট আপনারা কিন্তু অবশ্যই এটা জানবেন আর জিজ্ঞেস করবেন যখনই আপনারা কোটেশন নিচ্ছেন, যেটা আপনার ডিসকাউন্ট পড়ছে সেটা এক্স-শোরুম প্রাইসের উপরে পড়বে, তার সাথে ইন্স্যুরেন্স, ট্যাক্স, ফাস্ট্যাগ যা যা আছে অ্যাক্সেসরিজ সেগুলো পড়বে, ওয়ারেন্টি। তো অবশ্যই কিন্তু অন রোড প্রাইসটা চেক করবেন, তার সাথে এক্স-শোরুম প্রাইসের উপরে কতটা ডিসকাউন্ট পাচ্ছেন সেটা ক্যালকুলেশন করবেন, তার সাথে কী কী অ্যাড অন থাকছে সেগুলো দেখে নেবেন। এবার বলি আপনি কোন কোন গাড়ি এখন নিতে পারেন। যারা যারা কমেন্ট করছেন যে রাকেশ দা আমি প্রচণ্ড কনফিউশনে রয়েছি, টয়োটার টাইজার নেবো নাকি মারুতির ফ্রংস নেবো। দুটো গাড়ি সেম ভাই, কোনো আলাদা নেই কিছু, জাস্ট ব্র্যান্ডিং আলাদা। আর ফ্রংসের থেকে এক্স্যাক্টলি একটু ধাপ ওপরে ফিচার বেশি আছে টয়োটা টাইজারে, এই জন্য টাইজারের দাম একটু বেশি হয় ফ্রংসের থেকে। বাট দুটো গাড়ির ইঞ্জিন এক, মাইলেজ এক, সব কিছুই এক, জাস্ট ডিজাইন অ্যান্ড ব্র্যান্ডিংটা আলাদা। আপনার যেরকম বাজেট আছে আপনি সেরকম এই দুটোর মধ্যে যে কোনো একটা তুলতে পারেন। ফ্রংস আর টাইজার এই দুটোর মধ্যে প্রত্যেকটা ভ্যারিয়েন্টে নিয়ার অ্যারাউন্ড 40,000 এর ডিফারেন্স আছে। সেম গোজ ফর ব্যালেনো অর গ্লান্সা। তো আপনারা যদি এখন গাড়ি নিতে চাইছেন, সবথেকে বেশি ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে নেক্সাতে, ঠিক আছে, তারপরে টয়োটাতেও আছে, আর অ্যারেনার গাড়িতেও কিন্তু ভালো ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। বাট এটা বলে দিই, আপনি কিন্তু ভিক্টোরিসে ভালো ডিসকাউন্ট পাবেন না, বিকজ ভিক্টোরিসটা নতুন গাড়ি লঞ্চ করেছিল কিছু মাস আগেই। তো বাট এই যে ভিক্টোরিস গাড়িটা আছে, এই গাড়িটা সবথেকে বেস্ট বিল্ড কোয়ালিটি গাড়ি এখন মারুতি সুজুকির দুনিয়াতে। এবার বলি যারা বলছেন দাদা আমি এটা ভালো গাড়ি নিতে চাই, যে গাড়িটা মোটামুটি 10 বছর চলবে, যে গাড়িটার বিল্ড কোয়ালিটিও ভালো হবে, যে গাড়িটার ইঞ্জিনও ভালো হবে, মাইলেজও ভালো হবে, আর গাড়িটা বড়ও হবে দেখতে, সেটা হচ্ছে একমাত্র ওয়ান অ্যান্ড অনলি ব্রেজা নয়, সেটা হচ্ছে ভিক্টোরিস। আমি আপনাকে এটুকুনি গ্যারান্টি দিতে পারি, মারুতির দুনিয়াতে সবথেকে হার্ডি গাড়ি এখন ভিক্টোরিস। এই গাড়িটা একটা ভিডিও আপনি দেখবেন ইউটিউবে, আমি এটা এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব, ডিসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্ক। একটা ভিক্টোরিস ধাক্কা মেরেছিল নেক্সনের সামনের পুরো ধাঁচাটা পুরো উড়িয়ে দিয়েছে, আর ভিক্টোরিসের সামান্য স্ক্র্যাচ এসছে।
তো ভিক্টোরিস কিন্তু সবথেকে হার্ডি গাড়ি এখন, এটা একদম যাকে বলে জবরদস্ত করেছে। প্লাস ভিক্টোরিসে কিন্তু আপনি ব্রেজার থেকে বেশি মাইলেজ পাচ্ছেন। একজন কিনেছে তার নতুন গাড়িতে তাকে মাইলেজ দিচ্ছে 17.5, 16.5 থেকে 17.5 নতুন গাড়িতে, ভিড়ভাড়ে 15 নিচে নামছে না। মানে ভাবাই যায় না, অত মানে বড় গাড়ি, ভারী গাড়ি, 1.5 লিটারের ইঞ্জিন, অত পাওয়ারফুল ইঞ্জিন, ভারী গাড়ি হওয়া সত্ত্বেও কিন্তু মাইলেজ অনেক ভালো দিচ্ছে। তো যদি আপনারা এমন গাড়ি চাইছেন যে গাড়িটার মাইলেজ, বিল্ড কোয়ালিটি, বহু বছর চলবে, রিসেল ভ্যালু, আর যখনই মারুতি কোনো ফার্স্ট মডেল লঞ্চ করে সেই মডেলটার বিল্ড কোয়ালিটি সবথেকে ভালো হয়ে থাকে। আপনারা জানবেন যখন ইগনিস লঞ্চ করেছিল, ইগনিসের বিল্ড কোয়ালিটি সবথেকে ভালো ছিল, গাড়িটা 3 স্টার কি 4 স্টার রেটিং ছিল। বাট যত বছর গড়িয়েছে ইগনিস কিন্তু অনেক বেকার হয়ে গেছে, ইগনিসের বিল্ড কোয়ালিটি এখন কিচ্ছু নেই, মানে 1 স্টার। অল্টোর থেকেও খারাপ হয়ে গেছে, কিন্তু অল্টো তো মানে ইমপ্রুভ করেছে, খারাপ হয়নি অল্টোর থেকে, অল্টো ইমপ্রুভ করেছে, বাট ইগনিস আরও ডিগ্রেড করেছে। তার সাথে কিন্তু ইগনিসে অনেক রকম প্রবলেম দেখা দিচ্ছে, যেরকম সাসপেনশন হুইল অ্যালাইনমেন্টের প্রবলেম, সাসপেনশন স্টিপ হয়ে গেছে, আরও অনেক রকম প্রবলেম আছে। আর মাইলেজ কিন্তু মানে জাস্ট প্যাথেটিক, 12 থেকে 13 মাইলেজ দিচ্ছে ইগনিস। আমার দুটো ভিডিও আগে দেখবেন, ইগনিসের প্রচুর কাস্টমার কমেন্ট করছে, দাদা আমার মাইলেজ 13 ওপর উঠছে না, হাই রোডে গিয়ে 13.5 14, হাইওয়েতে গিয়ে যেখানে অল্টো কেটেন ওয়াগনার অ্যাটলিস্ট 21 তো দেবেই দেবে, 24ও দেবে, বাট ইগনিস 14 ওপর উঠতে পারছে না। আমার বাড়ির সামনে একটা দাদা আছে, উনি গাড়ি চালান, ঠিক আছে, উনি একজন মানে পার্মানেন্ট ড্রাইভার বলতে পারেন। তিনি কিন্তু একজনের বাড়ির গাড়ি চালান, সেটা ইগনিস ছিল। তো উনি বলছেন আমি মেরে কেটেও এই গাড়িতে এখনও পর্যন্ত 15 ওপর মাইলেজ পাইনি। লোকে বলে জাস্ট ইগনিসের মাইলেজ ভালো, সব থেকে বাজে মাইলেজ, মানে হাই রোডে কি 15, বুঝতে পারছেন? তো একদম নেবেন না। এরপরে বলি, যদি আপনার বাজেট 6.5 লাখ টাকা হয় তাহলে কোন গাড়ি নেবেন? আপনি হতে পারে এক্সটার নিতে পারেন অথবা মারুতি সুইফট। বাট এটুকুনি বলতে পারি, এক্সটার কিন্তু আপনার ওই খুব জোর 4 থেকে 5 বছর, তারপরে কিন্তু গাড়ি চালাতে ইচ্ছা করবে না, কারণ এক্সটারের যেটা সাসপেনশন প্রচণ্ড শক্ত। যখনই রাস্তা কোনো মানে গ্রামের রাস্তায় চালানোর একদম গাড়ি না, শুধু গ্রাম নয়, হালকা ফুলকা রাস্তা খারাপ হলেই এক্সটারে কিন্তু ভাইব্রেশন হচ্ছে, মানে মনে হচ্ছে মাথায় লাগছে, হাতে লাগছে, স্টিয়ারিংয়ে আপনি ফিল করতে পারবেন গাড়ির চাকার তলা দিয়ে কী কী ক্রস করছেন আপনি। মানে গাড়ির সাসপেনশনটা প্রচণ্ড স্টিফ। আর যদি এক্সটার আপনি কোনো পাহাড়ি অঞ্চলে চালাতে চান তাহলে এক্সটার খুব ভালো গাড়ি। সেই তুলনায় কিন্তু সুইফটের ইঞ্জিনও জাস্ট জবরদস্ত, সুপার যাকে বলে, তার সাথে কিন্তু সুইফটের সাসপেনশন প্রচণ্ড মাখনের মতো। তো যদি 6.5 লাখ টাকার বাজেট থাকে, আপনি কোনো ভুল করবেন না, নয়তো আপনি সুইফট নেবেন, নয়তো আপনি এক্সটার নেবেন, বোঝা গেল? আর যদি বাজেটটাকে 7 লাখ, নয়তো 7,30,000 বা 7 লক্ষ 7.5 লাখ, তাহলে পারে ব্যালেনো ডেল্টা, এর থেকে ভালো গাড়ি হতে পারে না। ব্যালেনো ডেল্টা কেন নিতে বলছি, এই গাড়িটা একটা হ্যাচব্যাক গাড়ি, কিন্তু গাড়িটার ফিচার্স, গাড়িটাতে আরামদায়ক যেটা, সেটা সিদানের মতো, মানে অপূর্ব গাড়ি, প্রচণ্ড স্টেবল গাড়ি। আপনি যত জোরেই চালান না কেন গাড়িটাকে, যদি স্টিয়ারিং এরকম এরকম করেন, গাড়ি কিন্তু টাল খায় না, যেটা ওয়াগনারে হয়, ঠিক আছে? ইভেন যেটা স্করপিও এনে হচ্ছে, স্করপিও কিন্তু প্রচণ্ড বাজে বডি রোল গাড়ি। মানে গাড়িটাকে যখন জোরে চালাবেন তখন বুঝতে পারবেন, আপনি এরকম অনেক ভিডিও দেখতে পাবেন, যারা যারা বলছেন না আমি স্করপিও নেবো, একদম নেবেন না। বেটার আপনি মাহিন্দ্রা এক্সইউভি 3XO নিন। স্করপিও প্রচণ্ড বডি রোল বেশি, নয়ডার দিকে অনেক হাইওয়ে আছে, সেখানে স্করপিও উল্টে যাচ্ছে, তো একদম নেবেন না। নতুন মডেলটা বলছি আমি, পুরনো মডেলটা তো বাজেট ছিলই, নতুন মডেলটা একেবারে বেকার, বডি রোল খুব বেশি আছে। তো যদি 7.5 লাখ টাকার বাজেট হয় তাহলে চোখ বন্ধ করে গো ফর ব্যালেনো অথবা টয়োটা গ্লান্সার সেকেন্ড বেস মডেল। এরপরে যদি 8 লাখের আশেপাশে উঠতে পাচ্ছেন তাহলে কিন্তু অবশ্যই ডিজায়ারকে দেখবেন। আর ডিজায়ারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুব একটা অনেক কম নয়, ঠিকই আছে। আপনি যদি একটু পাহাড়ের দিকে যান, ওখানে দেখবেন যত বিজনেসম্যান সবাই ডিজায়ার চালাচ্ছে। ইভেন দার্জিলিং শিলিগুড়ির দিকে কিন্তু ওখানে সিএনজি নেই, পেট্রোল, তবুও তারা কিন্তু কমার্শিয়াল ভেহিকেলও ডিজায়ার নিচ্ছে। বাট ডিজায়ারের মাইলেজটা একটু কম পেট্রোলে, সিএনজিতে বেটার। আর মারুতির গাড়ি যদি নিচ্ছেন, যদি বেশি চালাবেন তাহলে গো ফর সিএনজি, একটু হাই বাজেটে। হ্যাঁ, আবার কম বাজেটে সিএনজি নেবেন না। মোটামুটি যদি সিএনজি আপনার লাগবেই, গাড়ি প্রচুর চলবে, তাহলে গো ফর 7.5 লাখ বাজেট, মানে 7.5 লাখ টাকার ওপরে আপনি যে কোনো গাড়ি সিএনজি নিয়ে নিন, কোনো অসুবিধা নেই। কিন্তু অল্টো কেটেন, এসপ্রেসো, ওয়াগনারের সিএনজিও ভালো, মোটামুটি এর থেকে বেটার। অল্টো কেটেন, এসপ্রেসো, সেলেরিও, এই 3টে গাড়ি সিএনজি নেবেন না, ইভেন সুইফটও তাই। এই 4টে গাড়ির কিন্তু সিএনজিতে প্রচণ্ড ল্যাগ হয়, তার সাথে কিন্তু প্রচণ্ড বেশি ওয়্যার অ্যান্ড টিয়ার হয়, গাড়িতে প্রবলেম দেখা দেয়, অ্যাক্সেলারেটর পেডালটাকে না এরকম দাবাতে হয় যখন গাড়ি একটু পুরনো হয়ে যায়। আপনি নিলে বুঝতে পারবেন। আপনি দেখবেন যদি কোনো ড্রাইভিং স্কুল আছে, সেখানে কিছু সিএনজির গাড়ি আছে একটু পুরনো, 2 বছর 3 বছর। আমাদের নৈহাটিতে একটা গাড়ি সেকেন্ড হ্যান্ড কিনেছে, সেটার বয়স 3 বছর। সেই গাড়িটাতে অ্যাক্সেলারেটর ব্রিজে উঠতে গেলে পুশ করতে হয়, পুরো দাবাতে হয়, জোরে জোরে মারতে হয়। কেন? ওটা গ্যাসকেটের প্রবলেম। মানে যখনই কার্বন জমতে থাকে, গ্যাসের লাইনে একটু জ্যাম হয়, তখন কিন্তু অ্যাক্সেলারেটর নিতে চায় না।
এই জন্য আমি আপনাকে বলছি, যদি আপনি বাড়ির জন্য গাড়ি নিচ্ছেন, সারাদিন গাড়ি চলে না, মোটামুটি সপ্তাহে 2 দিন কি 3 দিন চলে, অল্প চলে 70-80 কিলোমিটার 100 কিলোমিটার চলবে সপ্তাহে, তাহলে গো ফর পেট্রোল। পেট্রোলের গাড়িতে খরচা কম, পেট্রোলের গাড়িতে ওয়ারেন্টি আর কম হয়। ঠিক আছে, সিএনজি গাড়ি প্রত্যেকটা ব্র্যান্ডেরই ভালো, শুধুমাত্র হুন্ডাই বাদ দিয়ে। হুন্ডাইয়ের সিএনজির সিলিন্ডার ব্লাস্ট হয়, অনেক গাড়িতে হয়েছে, ভার্নাতে হয়েছে, অরাতে হয়েছে। ঠিক আছে, বোঝা গেল? যদি সিএনজি গাড়ি নিতেই হয় তাহলে গো ফর 7.5 লাখ টাকার ওপরের বাজেট, সোজা কথা। ডিজায়ারের সিএনজি, ব্রেজার সিএনজি, অথবা টাইজারের সিএনজি, অথবা ব্যালেনোর সিএনজিও ভালো, খারাপ নয়। আর ওদিকে যদি আপনি অন্য কোনো ব্র্যান্ডের সাথে যেতে চাইছেন তাহলে গো ফর এক্সট্রার পেট্রোল। হুন্ডাইয়ের সিএনজি নেবেন না, আমি বলবো না নিতে, কারণ তখন নেওয়ার পরে কোথায় কি অ্যাক্সিডেন্ট হলো তখন ভাববেন যে আমি বলেছিলাম। এই জন্য হুন্ডাই নিলে পারে গো ফর পেট্রোল, মাইলেজ কিন্তু অনেক কম। ভিড়ভাড়ের এক্সট্রারের মাইলেজ 11-12, আর হাইওয়েতে গিয়ে 17.5 ম্যাক্সিমাম, তার উপর দেয় না এক্সট্রার। আর হুন্ডাই i10 মাইলেজ আরও খারাপ, আরও খারাপ ভাই, 12-13 ভিড়ে, আর হাইওয়েতে গিয়ে ওই 16-17, অত ছোট গাড়ি হয়ে। আর যারা বলছেন না যে ভেনু নেবেন, ভেনু কি করতে নেবেন? সব থেকে মানে টোটাল ওয়েস্ট পয়সা। ওর জায়গায় ভিক্টোরিস নিয়ে নিন ভাই, একটু টাকা বেশি দিয়ে, নয়তো ব্রেজা নিয়ে নিন, বেকার গাড়ি। ওর থেকে নয়তো হুন্ডাই ক্রেটা নিয়ে নিন, বাট ভেনু নেবেন না। কেন? ভেনুর সাসপেনশন বাজে, ভেনুর মাইলেজ যাকে বলে যাচ্ছে তাই, মানে ওয়াইহাত মাইলেজ যাকে বলে, 7, 8, 9 ভিড় ভাড়ে, আর হাইওয়েতে গিয়ে ওই 13 কি 14 ম্যাক্সিমাম। সেম অ্যাজ i20 গাড়িটা এত ভালো গাড়ি, কিন্তু সেল হচ্ছে না কেন? যারা জানে তারা কোনোদিন কিনবে না। আর একটা হুন্ডাইয়ের কাস্টমার কোনোদিন হুন্ডা গাড়ি নেয় না। আর কেন? কারণ হুন্ডাইয়ের গাড়িতে প্রবলেম হচ্ছে ল্যাগ, নাম্বার 1, হালকা ল্যাগ, বেশি ল্যাগের প্রবলেম নেই। এসি, সব থেকে বাজে ল্যাগ করে এসি, যখন গাড়ি ফুল লোড হয় গাড়ি টানতে পারে না। থার্ড হচ্ছে, যখনই গাড়ি একটু পুরনো হয় তখন ইঞ্জিনে ভাইব্রেশন নয়েজ বাইরে আসতে শুরু করে, গাড়ির ভেতরে মানে যাচ্ছে তাই নয়েজ। ফোর্থ হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মেনটেনেন্স খরচা। আমি অনেক কাস্টমারকে জানি যারা হুন্ডার গাড়ি ইউজ করছে, তারা কিন্তু অথরাইজ ডিলার থেকে সার্ভিসিং করাচ্ছে না। কারণ একটা পেড সার্ভিস হুন্ডাইতে কখনো 5,000, কখনো 6,000, কখনো 8,000, কখনো 9,000 পর্যন্ত এগোচ্ছে। তার জন্য তারা বাইরে থেকে সার্ভিসিং করাচ্ছে। বাট মারুতি পেড সার্ভিস 3,500 টাকা, 4,000 টাকা, 4,200 টাকা খুব জোর। ব্রেজাতে খুব জোর 4,500 টাকা, ম্যাক্সিমাম 5,000 টাকা যদি আমি সব কিছু চেঞ্জ করি। আর যদি নর্মাল পেড সার্ভিস করি তাহলে 3,500 টাকা, 3,200 টাকা এরকম। এই তো আমার পাশে ব্রেজা রয়েছে, আমি এটাকে সার্ভিসিং করাতে নিয়ে যাচ্ছি, একটা এস্টিমেট করেছি 3,800 টাকা মতো লাগতে পারে, তার বেশি লাগবে না। মানে উইথ ট্যাক্স বলছি কিন্তু আমি। তো এই জন্য আমরা মারুতির বড় গাড়ি নিয়েও শান্তিতে থাকতে পারি। আপনারা যদি কোনো বড় গাড়ি নেবেন ভাবছেন, তাহলে চোখ বন্ধ করে গো ফর ভিক্টোরিস। ভিক্টোরিসের বিল কোয়ালিটি সব থেকে টপ নচ করেছে। পুরনো মারুতির একটা গাড়ি ছিল নেক্সার এস-ক্রস, গাড়িটা ডিসকন্টিনিউ করে দিল কারণ গাড়িটা অতিরিক্ত ভালো ছিল, কোম্পানির লস হচ্ছিল। যেমনি বিল্ড কোয়ালিটি, যেমনি ইঞ্জিন, তেমনি ভালো মাইলেজ। এস-ক্রস আপনি পাবেন না সেকেন্ড হ্যান্ড, একদমই নেই। যাদের আছে তারা বিক্রি করে না, যারা বিক্রি করেছে তারা খুব বোকা। তো এস-ক্রসের থেকেও বিল্ড কোয়ালিটি বেটার ভিক্টোরিসের। ভিক্টোরিস নিয়ে নিন, একদম জাস্ট অসম কার। আর যদি বাজেট খুবই কম থাকে, গাড়ি কোনটা নেবেন ভাবছেন, গো ফর অল্টো K10 VXI প্লাস, অথবা সেলেরিও ZXI, অথবা এসপ্রেসো VXI প্লাস। কারণ এসপ্রেসোতে কিন্তু ভিড়ভাড়ে চালানোর জন্য ভালো গাড়ি। হাইওয়েতে এসপ্রেসো অ্যাভয়েড করবেন। যদি খুব একটা বেশি হাইওয়েতে যাচ্ছেন তাহলে গো ফর অল্টো K10 অথবা সেলেরিও, যদি বাজেট কম থাকে তাহলে বলছি। আর নয়তো হুন্ডাই এক্সটারের পেট্রোল ভ্যারিয়েন্ট। বোঝা গেল? এই কটা গাড়ি বেস্ট হবে ভাই, এর থেকে ভালো কিছু আর নেই। তো এই হচ্ছে গেল গাড়ির ব্যাপার। এই গাড়িগুলো নিতে পারেন, কোনো অসুবিধা নেই। অনেকে 1000টা কমেন্টের মধ্যে 1টা-2টো কমেন্ট আসে যারা বলছেন যে রাকেশ দা শুধু তো মারুতি আর টয়োটার কথাই বলো। বিকজ এই দুটো ব্র্যান্ডই তো আছে ভারতবর্ষে, যেটা সবথেকে ভালো গাড়ি বানাচ্ছে, সবথেকে ভালো সার্ভিস দিচ্ছে, সবথেকে ভালো মেনটেনেন্স খরচা, সব কিছুই ভালো। এই জন্যই বলি অবভিয়াসলি। আর যেগুলো বাকি যেগুলো আছে সেগুলো তো মানে মানুষকে পাগল বানাচ্ছে। যারা নতুন ইনএক্সপিরিয়েন্স তারা কিনছে আর ফাঁসছে। এই জন্য যেটার সার্ভিসিং চার্জেস ভালো, যেটার খরচা ঠিকঠাক, যে গাড়িটা টেকসই হবে, বিল্ড কোয়ালিটি ভালো, মানে সমস্ত স্পেয়ার পার্টস ইন্টারনাল এক্সটার্নাল যেটা বিল্ড কোয়ালিটি টেকসই হয় সেটারই বিল্ড কোয়ালিটি ভালো বলি আমরা। আর যারা নতুন ড্রাইভার তারা বিল্ড কোয়ালিটি মানে গাড়ি শুধু বাইরেটাকে বোঝে, ভেতরটাকে বোঝে না, মানে ইঞ্জিন তো বোঝেই না। গাড়ি কেনার আগে শুধু বাইরের বিল্ড কোয়ালিটি দেখলে হবে না, শুধু রেটিং দেখলে হবে না বস। দেখতে হবে গাড়ির টেকসই কত করবে গাড়িটা, ইঞ্জিনের স্পেয়ার পার্টস টেকসই কতটা করবে, গাড়ির ইন্টারনাল এক্সটার্নাল সব কিছু টেকসই কতটা করবে, সেটা হচ্ছে মেন। গাড়িটা রিলায়েবল কতটা, গাড়িটার রিসেল ভ্যালু কতটা, গাড়িটার মাইলেজ কীরকম, স্পেয়ার পার্টস কতবার খারাপ হয়, মেকানিকরা কী বলছে, এগুলো জানতে হয়। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পুরনো ভিডিওগুলো অবশ্যই চেক করে দেখবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন গাড়ি নিচ্ছেন আর কত কোটেশন পাচ্ছেন, কত কি দাম পাচ্ছেন গাড়ির। ঠিক আছে, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। প্রচুর কমেন্ট আসে, আমি সবাইকে রিপ্লাই দিতে পারি না, বাট আমি কমেন্টের ওপরে ভিডিও বানিয়ে দিই। ঠিক আছে, তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার গাইস, বাই বাই।